তোরা দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে কানবি বৈশা নিরালায় আমার দিনের নবী যেই দেশে ঘুমায় আমার দয়াল নবী আশেক মা শুক যারা দিশিতে ঘুমাইল তারা রে আশেক মা শুক যারা নিশিতে ঘুমায় না তারা রে নিশিতে ঘুমায় না তারা রে নিশিতে ঘুমায় না তারা কেঁদে কেঁদে বুকু বাসায় আমার দিনের নবী যেই দেশে ঘুমায় আমার দয়াল নবী ইয়া রাহমাতাল আলাম ইয়া রাহমাত জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবারের আওয়াজ আসতে কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর কোরআনের আয়াত শুনলে কি খারাপ লাগে? জোরে কোন খারাপ লাগে? তাহলে কোরআনের আয়াত শুনলে আল্লাহু আকবারের আওয়াজ আসতে হবে না জোরে হবে? আরো জোরে কোন, সকলেই বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ঘোষণাকার আরো জোরে কোন? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল, এ হাবিব বলুন, ইহবিবকুমুল্লাহ, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চায়। কাকে মহব্বত করতে চায়? আল্লাহকে মহব্বত করতে চায় তারা যেন ইহবিবকুমুল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ইত্তেবা করতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার রাসূলের ইত্তেবা করো, রাসূলকে মহব্বত করো, রাসূলকে ভালোবাসো। সুবহানাল্লাহ কইতেন না? তার বিনিময় কি হবে? ইহবিবকুমুল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, অবশ্যই তোমরা আমি আল্লাহকে মহব্বত করলা, আমি আল্লাহকে ভালোবাসলা, ওয়া ইয়াগফির লাকুম, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ কোন? ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল, আমি আল্লাহ হলাম দয়ালু। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে, আল্লাহকে মহব্বত করতে গেলে পূর্ব শর্ত হলো রাসূলুল্লাহর মহব্বত। ঠিক কি না? কার মহব্বত? একটু গভীর মনোযোগ দেন, অল্প সময় বেশি কথা। আপনারা আল্লাহকে মহব্বত করতে যদি চান তাহলে সর্বপ্রথম রাসূলকে মহব্বত করতে হবে। আর রাসূলকে যারা মহব্বত করলো তারা যেন আল্লাহকে মহব্বত করলো। আর যারা আল্লাহকে মহব্বত করলো, আমার আল্লাহ বলেন আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ হলাম দয়ালু, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল। জোরে কোন সুবহানাল্লাহ। এখন রাসূলকে কেমন করে মহব্বত করবেন, কেমন করে ভালোবাসবেন? বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি।
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা স্ত্রী পুত্র পরিজন এমনকি নিজের জানের চাইতে রাসূলকে মহব্বত না করতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা। তাহলে রাসূলের মহব্বত দরকার আছে না নাই? এখন রাসূলকে কতটুকু মহব্বত করবেন নিজের মতন সাধারণ মানুষ মনে করে? কথা বলেন, মনে করে? আমার নবীর নবুয়ত কি 40 বছর পরে প্রকাশ পাইছে নাকি 40 বছর আগেও নবী ছিলেন? আর একটু জোরে কোন, আমার নবী কি 40 বছরের পরের নবী নাকি আগেরও নবী? আমার নবী যেমন 63 বছরের জিন্দেগিতে দুনিয়াতেও নবী ছিলেন, আমার নবী রূহ জগতেও নবী ছিলেন। কথা বলেন ঠিক কি না? জগৎ বিখ্যাত কিতাব আল্লামা ইবনে কাসির, তার একটা ঐতিহাসিক গ্রন্থ রয়েছে যেই কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। যেই ইবনে কাসিরকে ওয়াহাবি বলেন, খারিজি বলেন, লামাযাবি বলেন, যত রকমের নবীর দুশমনের দল রয়েছে সমস্ত নবীর দুশমনরা পর্যন্ত তার ইমাম মানে। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে কি উনাকে মানতে তাদের কোনো সন্দেহ নাই? তাহলে উনার কিতাবের দলিল দিলেও মানতে হবে। উনার কিতাবের দলিল যদি না মানো তাইলে উনারও মানলা না, উনার না মানার কারণে তুমি তেমন সুবিধাজনক মানুষ না। উনার সেই ঐতিহাসিক কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। আমার নবী আসার 1000 বছর আগের একটা ঘটনা। আমার নবী আসার 1000 বছর আগে আর আমার নবীর পৃথিবীতে আসার আগে একজন নবী আসছিলেন যার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। ঠিক কি না? কথা বুঝতে কষ্ট হয়, তো গভীর মনোযোগ। আমার নবী আসার আগে একজন নবী আসলেন যার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসার 430 বছর আগে। সুবহানাল্লাহ কইতেন? ঈসা আলাইহিস সালাম আসার 430 বছর আগে একজন বাদশা ছিলেন যার নাম হলো বাদশা তিব্বা। সুবহানাল্লাহ কোন, যিনার বাড়ি ছিল সদর ইয়ামান দেশে। সেই বাদশা তিব্বা তৎকালীন সময়ে পুরো পৃথিবীর ক্ষমতা ওনার হাতে ছিল। উনি এমন একজন ক্ষমতাধর একজন বাদশা ছিলেন। উনি নিয়ত করলেন যে পৃথিবী আমি ভ্রমণ করব। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ঘটনা কি আমার নবী আসার আগে না 1000 বছর আগে? শুধু আমার নবী নয়, ঈসা নবী আসার 1000 বছর আগে ওই দুনিয়ার মানুষদেরকে, ওই সমস্ত কীট পতঙ্গ, ওই সমস্ত দুশমনের রাসূলদেরকে আজকে আমরা এই শ্রীমঙ্গল অডিটোরিয়াম থেকে জাকের পার্টির আজকে আজিমুশান ইসলামী জলসা থেকে আমরা ব্যক্তিহীন কণ্ঠে জানায় দিতে চাই, আমার নবী যেমন রূহ জগতেও নবী ছিলেন, আমার নবী 1400 বছর আগেও নবী ছিলেন, 40 বছর আগেও নবী ছিলেন, 40 বছর পরে আমার নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। কথা বলেন ঠিক কি না? জিন্দাবাদ, জিন্দাবাদ। সেই বাদশার নাম হলো বাদশা তিব্বা। 1000 বছর আগে উনি ইয়ামান দেশ থেকে সফরের নিয়তে বের হবেন। তার সৈনিক ছিল অস্ত্রধারী 1,30,000 অস্ত্র এবং ঘোড়া, উট এবং হাতির পিছনে সরোয়ার হিসাবে 1,30,000 সৈন্য নিয়ে তিনি তৈরি করলেন। আর পদাতিক বাহিনী ছিল 1,30,000, মোট হলো 2,60,000। সুবহানাল্লাহ কইতেন না? এমনকি ওনার সাথে ইহুদি পণ্ডিত ছিল 400 জন। এত বড় বিশাল এক বাহিনী নিয়ে তিনি রওনা হলেন, দেশ ভ্রমণ করবেন। তার দেশের পরিস্থিতি কেমন, তার সম্মান কেমন, মানুষ তাকে কেমন ভালোবাসে। সুবহানাল্লাহ কোন। আমার জাকের ভাই, ওই বাদশা তিব্বা যখন তিনি তার সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, ইয়ামান দেশ থেকে যখন তিনি তার দেশগুলো ভ্রমণ করতে শুরু করলো, রাস্তা দিয়ে যায় লক্ষ লক্ষ মানুষরা তারে এক নজর দেখার জন্য পাগল পারা। কত মানুষ মানুষের পাড়ার তলে পইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল।
তারপরও একবার বাদশা তিব্বার নজর তারা দেখবে, চেহারা মুবারক দেখবে। এই বাদশা তিব্বা যখন ইয়ামান দেশ থেকে যখন আস্তে আস্তে যখন সফর করতে করতে দুনিয়ার মধ্যখানে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটার নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সেই কানাই কাবা যেই জায়গার মধ্যে অবস্থান করে, ওই জায়গার মধ্যে বাদশা তিব্বা যখন তার বাহিনী নিয়ে যখন এসে উপস্থিত হয়ে গেলেন, বাদশা তিব্বা এসে দেখি আমি বাদশা তিব্বাকে দেখার জন্য কত মানুষ দুনিয়া থেকে মানুষের পাড়ার তলে পুরা মারা গেল। আজকে এমন একটা রাষ্ট্রের মধ্যে এসে উপস্থিত হইলাম, যে রাজ্যের মানুষ তো দূরের কথা, এই এলাকার একটা পিপিলিকা পর্যন্ত আমি বাদশা তিব্বাকে দেখার জন্য, সম্মান জানানোর জন্য আসে নাই। জোরে কোন আল্লাহু আকবার। বাদশা তিব্বা রাগান্বিত হইয়া তার কাফেলার মানুষদেরকে জানায় দেয়, ব্যাপার কি বুঝলাম না, এটা কোন এলাকার মধ্যে আসলাম, যে এলাকার মানুষরা আমাকে সম্মান দেখাইলো না, ইজ্জত দেখাইলো না, তারা আজকে আমাকে সম্মান দেখাইলো না, তাতে বোঝা যায় এই এলাকার মধ্যে কোনো মানুষ নাই, জনমানুষ শূন্য অবস্থা। ওই সময় সৈন্য বাহিনীরা ডাক দেয়া কোনা, হুজুর এই পৃথিবীর বুকে সবচাইতে বেশি মানুষের সমাগম হয় এই জায়গার মধ্যে, মানুষ আছে কিন্তু মানুষ আপনাকে দেখতে আসে নাই। বাদশা রাগান্বিত হয়ে গেল, আলেম ওলামারা ডাক দেয়া কই, হুজুর এমন একটা জায়গার মধ্যে আমরা আসলাম, আমরা যে বাদশাহীর জন্য আজকে আপনার সঙ্গী হইয়া আপনাকে দেখার জন্য মানুষ পাগল পারা হয়ে গেছে। ও হুজুর এই পৃথিবীর বুকে মানুষের চাইতে সর্বশ্রেষ্ঠতম একটা জিনিস তাদের মধ্যে অবস্থান করে, সেই জায়গাটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর একটা পবিত্র ঘর। সেই জায়গার মধ্যে আসে মানুষ তাকে জিয়ারত করার জন্য, তাম পৃথিবীর মানুষ একবার হলো তার হজ করার জন্য, তাকে দেখার জন্য এই জমিনের মধ্যে আগমন করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, এটা বন্ধ করা না করে দেখতেছি, ওয়ালা আগরবাতিটা বন্ধ করে, সাইয়্যিদানা বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মারহাবা মোহন ওয়ালা আলে সাইয়্যিদ। বাদশা তিব্বা আশ্চর্য হয়ে গেছে, কিরে মানুষের চাইতে বুঝি গড়ের দাম বেশি, আমি হলাম এই পৃথিবীর অর্ধেক রাজ্য, তাম পৃথিবীর রাজ্যের বাদশা, আমার আয়াতের মধ্যে সামান্যতম একটা গড়, এই গড় তো আমি আস্ত রাখবো না, তাইলে তো আমার ইজ্জত সম্মান কমে যাইতে পারে। এখন বলেন তো এই গড়ের মালিকটা কে রে বাবা? আরো জোরে কোন, এই গড়ের মালিক হলো আল্লাহ, এই গড়ের হেফাজতকারী হলো আল্লাহ। বাদশা তিব্বা মনে মনে চিন্তা করে আমি এই গড় ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা দুনিয়ার মানুষ জানে না, জানে কে? আলিমুম বিযাতিস সুদূর, জানে কি জানে না? আমার আল্লাহ কয় ফেরেশতারা দেখছো কত বড় সিটার, আমার ঘরের মধ্যে আঘাত দিত, একটা কাজ কর হের সুইচটা কমায় দে। সুবহানাল্লাহ কইতেন না? হে হুকুম দিব, এই জবান আমি আল্লাহর রাখবো না, সুইচটা কমায় দে, বাকি খেলা আমি আল্লাহ খেলবো। সুইচটা যখন কমায় দিছে, এখন কথা কইতো চায়, বুক ফাটে তো মুখ ফুটে না। এখন আশ্চর্য হয়ে গেল, কিচ্ছু করতে পারতেছে না। হঠাৎ করে তার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, তার বেটার কাটটানি চুলে চোখ দিয়ে পানি পড়ে, কিছুই বলতে পারে না।
ডাক্তার কবিরাজ এত বাহিনী নিয়ে সে আসলো, ডাক্তার কবিরাজ তার চিকিৎসা করার জন্য যাবে, কিন্তু তার নিকটেই যাইতে পারে না, এত দুর্গন্ধ, এত পচা গন্ধ তার দেহ থেকে বের হচ্ছে। তারা আশ্চর্য হয়ে গেল, কিছুক্ষণ আগে যে ব্যক্তিটাকে ভালো দেখলাম, এই কিছুক্ষণের ভিতরে এই ব্যক্তিটা এত পরিবর্তন হয়ে গেল, এত দুর্গন্ধ, কারণটা কি? কি এমন রোগ হয়ে গেল? ডাক্তার ফেল, কবিরাজ ফেল, সায়েন্স বলতে কিছু তোয়াক্কা করে না, সমস্ত কিছু বাতিল। এখন সমস্ত কিছু দিকে আলেম ওলামারা তারা কি করলো, আপনার একটা বোর্ড বসলো, দেখি প্রাকৃতিক কোনো সমস্যা নেই, তারা কিতাব ঘাটলো, সমস্ত কিছু চিন্তা ভাবনা করে দেখা যায় মনে হয় বাদশাহ আল্লাহর ঘর কানায় কাবার সাথে বেয়াদবি করছে। কার সাথে বেয়াদবি করছে? আল্লাহর কানায় কাবার সাথে বেয়াদবি করছে। আল্লাহর ঘর কানায় কাবা, যেই কাবা আমার নবী না হইলে হইতো না। কথা কোন ঠিক কি না? কাবাকে প্রশ্ন করলাম, তামাম পৃথিবীর মানুষ তোমাকে সাজদা করে, তুমি কারে সাজদা করো? তামাম পৃথিবীর মানুষের কাবা হলো তুমি, তোমার কাবাকে কাবা ডাক দিয়া কয় আমার কাবা হলো রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলে আল্লাহু আকবার, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনায় আমার, সেরে দে নৌকা মাঝে যাব মদিনা, মাঝে সেরে দে নৌকা। ওই আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনায় আমার হৃদয়েতে, সেরে দে নৌকা আমি যাব মদিনা, মাঝে সেরে দে নৌকা। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলেই মুক্তা জরে। ও দয়াল মুর্শিদি যার সকা, তার কিসের ভাবনা? আমার খাজা যার সকা, তার কিসের ভাবনা? হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনায় আমার হৃদয় মাঝে কাবা। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? কাবার সাথে বিয়াদবি কইরা যদি বাদশার নারী বুড়ি ফেস লাগতে পারে, আর যারা নাকি রাসূলের সাথে দুশমনি করে, এই সমস্ত নাস্তিক হারাম জাদাদের অবস্থা কি হইতে পারে? কথা বলেন, কথা বলেন। দেখার সময় অতি শীঘ্রই আল্লাহর তরফ থেকে বিচার হবে। কথা বলেন ঠিক কি না? খারাপ লাগতেছে বন্ধুরে? আলেম ওলামারা ডাক দিয়ে হুজুর, ডাক্তার কবিরাজ সমস্ত কিছু দেখাইলেন, এখন আমরা গবেষণা করে পাইলাম আপনি মনে হয় মনে মনে কাবার সাথে বেয়াদবি করছেন। যদি কইরা থাকেন, কাবার মালিকের কাছে মাপ চান। কাবার মালিক যদি মাপ না করে, দুনিয়ার ডাক্তার কবিরাজে কোনো কাজ করতে পারবে না। ওই বাচ্চা তিব্বা এই কথা শোনার পর মনের মধ্যে সেই কথা জাগ্রত হয়ে গেছে, আরে কিছুক্ষণ আগে তো আমি চিন্তা করেছিলাম একটা মানুষের চাইতে এই গড়ের দাম যদি এতটুকু হইতে পারে, তাহলে এই গড় আমি আস্থা রাখবো না, নিজের হাতে ধ্বংস করে দিব। এই চিন্তা করার কারণে কিছুক্ষণ পরেই তো আমার এই অবস্থা। মনে মনে সেই কাবার মালিকের কাছে মাপ চাইলাম, মাবুদ আল্লাহ, আমি আমার ভুল বুঝতে পারলাম, তোমার কাবার ঘরের সাথে বেয়াদবি করছি, তুমি আবার মাফ কইরা দাও। এরকম ভাবে যখন মালিকের কাছে দুই ফোঁটা চোখের পানি ছাড়া যখন মাপ চাইলো, চাইতে দেরি রে ওই আমার আল্লাহ তার বান্দারে মুহূর্তের মধ্যে ভালো কইরা দিছে। ওই বাচ্চা আশ্চর্য হয়ে গেল, সামান্যতম একটা ঘরের সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ এত বড় শাস্তি আমাকে দিয়া দিছে। এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ আবার ভালো কইরা দিছে। সাধারণ ঘর না, আমি আমার নিজের হাতে এই ঘরটাকে আমি সুন্দর করব। ওই নবী আসার 1000 বছর আগে বাদশা তিব্বা কিতাব সাক্ষী দেয়, নিজের হাতে 7.5 কেজি স্বর্ণ দিয়া কাবা ঘরের গিলাফ তৈয়ার কইরা দিছে। জোরে কোন মারহাবা। সুবহানাল্লাহ। কি মালিক কে? সবকিছুর মালিক কে?
এমনকি ওই এলাকার মানুষদেরকে তিনি পুরস্কৃত করলেন, যে এলাকার মানুষ মানুষকে ডরায় নাই, মানুষকে ভয় পায় নাই, ভয় পাইছে সেই মালিককে। সুবহানাল্লাহ কইতেন, সেই মালিককে। তার সে আখিরাতের চিন্তা করছে, বাদশা আমারে দুনিয়া থেকে মারবো, বাদশা মারবো, আর সেই মালিককে ভয় করে জাহান্নামে না জান্নাতে আমার জায়গা। সুবহানাল্লাহ কইতেন না। তার নাম হচ্ছে আনুগত্য, তার নাম হচ্ছে সেই রুবুবিয়তের সেই বান্দার পরিচয় দিয়েছে। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা যদি আনুগত্য করতে চাও তাহলে আমি আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করতে গেলে রাসূলের আনুগত্য লাগবে, রাসূলের আনুগত্য করলে আমিরের আনুগত্য লাগবে। আজকে দেখা যায় আমরা দেশের নেতাকে ভয় পাই, মেম্বাররে ভয় পাই, চেয়ারম্যানরে ভয় পেয়ে আমরা ভোটের আগের রাতে কিন্তু ঈমানও বিক্রি করে দেয়। আছে না নাই? কথা কোন না, আছে না নাই? 500 টাকার কাছে ঈমান বিক্রি করে দেয়, 1000 টাকার কাছে ঈমান বিক্রি করে দেয়, মনে করে কেউই দেখে না, রাতের অন্ধকারে 500 টাকা দিয়ে ঈমান বিক্রি করে দিলাম। আরে পাগল, দুনিয়ার মানুষ দেখে না, দেখে তো আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যার কারণে আজকে সঠিক মানুষ এই মসজিদের মধ্যে বসতে পারে না, যার কারণে আজকে এই মসজিদের মতন পবিত্র জায়গাটাকে অপবিত্র বানাইছে আমাদের মতো কিছু বিশ্বাসঘাতকদের কারণে। কথা বলেন ঠিক কিনা? আর এই পবিত্র স্থান যদি দখল করতে হয় তাহলে একমাত্র হুজুরকে প্রধান বলেছিলেন, বাবা রাসূলুল্লাহর সত্য তরিকার আদলে আল্লাহর দল হিজবুল্লাহ, রাসূলের দল হিলফুল ফুজুল, সেই দুইটা দলকে সমন্বয় করে আল্লাহর আদর্শ, রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আল্লাহর জিকিরকারী দল, পবিত্র দল আমি ঘোষণা করলাম, নাম হলো জাকের পার্টি। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ। আজকে আমাদের সেই আমানতের খিয়ানতের কারণে আজকে আমরা সঠিক নেতা বাছাই করতে পারি না। আজকে আমানতের খিয়ানতের কারণে সঠিক নেতা বাছাই করতে পারি না। একটা হুজুর জাকের পার্টির পক্ষ থেকে একজন আলেম, একজন কর্মী যদি আপনার কাছে ভোট চায়, আগে জিজ্ঞাসা সাফান কত টাকা খরচ করছেন। কথা কোন না, আছে না নাই? কয় বেটা সাফানের টাকা খরচ করতে পারছেন, হে বেটা এসে ভোট দিত। আছে না নাই? তো তুমি সাফান খাইয়াতে ভোটটা দিয়া লইলা, সারা জীবন 5 বছর লেগে তেহার গোলাম হয়ে গেছে। হে যদি একবার ক্ষমতা যাইতে পারে, বাপের নাম বলাই দিব। কথা কোন ঠিক কিনা? এজন্য অনুরোধ করব, আপনার ভোট আপনি নিজে দিবেন, আপনার স্বাধীনতা আপনার কাছে আছে, কিন্তু এমন একজন ব্যক্তিকে দিবেন, এই ব্যক্তি ফাঁস করুক বা ফেল করুক, দুইটার মধ্যে অত হয় ফাঁস না হয় ফেল, কিন্তু আপনি যদি একজন ভালো মানুষকে ভোট দেন, আপনি মনে করেন এটার জন্য, ভালো মানুষকে সাপোর্ট করার জন্য, ভালো সংগঠনকে সাপোর্ট করার জন্য, এই দুনিয়াতে আপনি যদি এই দুনিয়াতে যদি শান্তি না পান, পরকালে অবশ্যই বলতে পারবেন, আল্লাহ আমি একজন ভালো মানুষ, আল্লাহওয়ালার সংস্পর্শে ছিলাম, তার পক্ষে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা ভালো মানুষের পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? বাদশা তিব্বা চিন্তা করে দেখলো, আমাকে তারা তুচ্ছ মনে করছে, আল্লাহর ঘরকে তারা অনেক উপরে উঠায় দিছে, আমি তাদের পুরস্কার না দিয়া বাড়িতে যাব না। এক একটা ব্যক্তিকে একটা কইরা রেশমি কাপড় 7 দিরহাম করে টাকা দিয়ে তাদেরকে পুরস্কৃত করলেন। সুবহানাল্লাহ। আরো জবান করে বলি না সুবহানাল্লাহ? তো জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। তোমার মহত এত ভালো নবী, তোমার মহত এত ভালো, আমায় কেহ বাসে না, তাই তো আমি নবী তোমার দিওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। আমি যতই দেখি আমার দন গো,
এই সংসারে নবী কেউ নাই আপন গো, এই সংসারে তোমার মত নবী, এই সংসারে তোমার মত আপন কেহ হইল না, তাই তো আমি নবী তোমার দেওয়ানা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি না মারহাবা। আমার বাদশা তিব্বা মক্কার জমিনটাকে সুন্দর করে কানায় কাবাকে গিলাফ পরিধান করে মক্কার মানুষদেরকে পুরস্কৃত করে তিনি সেই জায়গা থেকে বিদায় হয়ে গেলেন। যাইতে 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 অনেক দূর চলে যাওয়ার পর একটা মরুভূমি, ওই মরুভূমির জায়গার মধ্যে তিনি তাবু গাড়ার হুকুম দিলেন। তাবু গাড়ার হুকুম দেওয়ার পরে মানুষগণ যখন তাবুর মধ্যে যখন তারা পাথরের মধ্যে আঘাত করে, পাথরের মধ্যে হাত দেয়, পাথর থেকে সুঘ্রাণ বের হয়, জমিনের বালু থেকে সুঘ্রাণ বের হয়, খেজুর গাছের পাতা থেকে সুঘ্রাণ বের হয়, তখন তারা ডাক দিয়া কই ব্যাপারটা বুঝা পাইলাম না, আশ্চর্য ঘটনা, দুনিয়ার বুকে কত মানুষ দেখলাম, কত জায়গা দেখলাম, কত জমিন দেখলাম, আমার সৈন্য সামন্তরা ব্যাপার বুঝা পাইলাম না, এত সুন্দর সুগন্ধি মেশক আম্বরের চাইতে সুঘ্রাণ, কারণটা কি রে, ব্যাপারটাকে একটু গবেষণা করে দেখো। সমস্ত উলামায়ে কেরামরা একত্রিত বইসা তারা গবেষণা কইরা দেখে তাওরাত শরীফ যখন তারা খুললো, মক্কা থেকে কিছু দূর একটা জায়গার নাম হলো ইয়াসরিব, যে ইয়াসরিবের মধ্যে মক্কার মধ্যে একজন নবী আগমন করবে 570 খ্রিস্টাব্দে, যার বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমেনা, বংশ হলো কুরাইশ বংশ। তিনি মক্কা ছেড়ে একদিন তিনি ইয়াসরিবের মধ্যে হিজরত করবেন, তার কদমের ছোঁয়া লাগবে, ওই কদমের ছোঁয়ার গ্রাম এই জমিনের প্রত্যেকটা পাতায় পাতায়, পাথরের পাতার পাথরে, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় তার দেহের গ্রাম পাওয়া যায়। আরো জবান খুলে বলি না আল্লাহু আকবার, আরো জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যখন ছিল কাম নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়, আপন নূর হইতে খুদা হাবিবে নূর করলেন জুদা, জোশ মারিল এশকের দরিয়া, আই গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়, বলেন পর দরুদ নবী মুস্তাফা, আই গো সময় যায়, পর দরুদ ইয়া রাসূলুল্লাহ। আরো জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। নবী কি দুনিয়ায় আসছে? নবী কি দুনিয়ায় আসছে? নবী এখনো আসেন নাই। নবীর দেহের ঘ্রাণ পাওয়া যায় ইয়াসরিবের বালির মধ্যে, নবীর দেহের ঘ্রাণ পাওয়া যায় পাথরের মধ্যে, নবীর ঘ্রাণ পাওয়া যায় সেই খেজুর গাছের ডালের মধ্যে। আর আমার দেশের সুক্কা মৌলবী কয় নবী 40 বছর পরে নবী ছিল, এর আগে নবী ছিল না। আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আমরা কি দুনিয়ার মৌলবীর পাগল না নবীর পাগল? জোরে কোন কার পাগল? কারা কারা নবীর পাগল? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর।
আমার নবী কোন সময় নবী ছিলেন? সৃষ্টির শুরুতে, সৃষ্টির শুরুতে। আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল, আর আল্লাহ বলেন কুরআনুল কারীমের প্রথম অংশের মধ্যে আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ হলেন আউয়াল, আমার আল্লাহ কি? আমার আল্লাহ হলেন আখির, আমার আল্লাহ হলেন জাহির, আমার আল্লাহ হলেন বাতিন। সুবহানাল্লাহ কইতেন না? হযরত জালালউদ্দিন মাদারিজুন নবুয়ত কিতাবের মধ্যে আসছে, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলতেছেন এই আয়াতের মধ্যে যেমন আমরা আল্লাহ পাকের তাওহীদের শান দেখি, তার পাশাপাশি আমরা নবীর রিসালাতের শানও দেখি। সুবহানাল্লাহ কইতেন না? যেমন আমার আল্লাহ হলেন আউয়াল আখির জাহির বাতিন, আমার নবী হলেন আউয়াল আখির জাহির বাতিন। কেমন? আমার নবীকে আল্লাহ সর্বপ্রথমে সৃষ্টি করেছেন। কেমন করে সৃষ্টি করেছেন? আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথমে আমার আল্লাহ তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। আমার নবীকে প্রশ্ন করলেন হযরতে জাবের, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করলেন? আমার নবী বললেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম সমস্ত কিছু সৃষ্টির পূর্বে তোমার নবীর নূর সৃষ্টি করেছেন। আরেকটা হাদিসের মধ্যে দেখলাম আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন সময় নবী ছিলেন? নবী বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, যখন আদমের কোনো অস্তিত্ব ছিল না, আদম যখন কাদা মাটির সাথে মিশ্রিত, তখনও ছিলাম আমি নবী রাহমাতাল লিল আলামিন। আরো জোরে কইতেন না? তাহলে নবী আসতেন দুনিয়ায় নবী হয়ে। সুবহানাল্লাহ। নবী হয়ে আসলেন, যার কারণে আম্মা জান আমেনা ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, আমি যখন দুনিয়ার বুকে আমার মোহাম্মদ আমিনকে ভূমিষ্ঠ করলাম, সন্তানটা চোখের পানি ছাড়া কান্দে, আর আমি আমেনা দেখি আমার সন্তান মোহাম্মদ আমিন সাজদার মধ্যে পড়ে চোখের পানি ছাড়া কান্দে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতের জীবনের গুনাহ maaf করে দেন। তিনি হচ্ছেন রাহমাতাল লিল। নবী এখনো দুনিয়ায় আসেন নাই, নবীর গান পাওয়া যায় ইয়াসরিবের আকাশে বাতাসে। মারহাবা। আরো জোরে কন্যা মারহাবা। বাদশা তিপ্রান ডাক দিয়া কয়, আপনারা কোন নবীর আলোচনা আমারে শুনাইলেন? তারা ডাক দিয়া কয়, হুজুর আমরা তাওরাতের মধ্যে এই রাসূলের সম্মান মান মর্যাদা আমরা আলোচনা শুনেছি, পড়েছি। রাসূলের উম্মত যদি হইতে পারতাম কত বড় ভাগ্যবান হইতে পারতাম, কত নিজেকে নিজে ভাগ্যবান মনে করতাম। হুজুর এরকম ভাবে যখন আমার নবীর সম্মান আজবত নিয়ে আলোচনা করতে শুরু করলো, বাদশা তিব্বা আমার নবীর মহব্বতে চোখের পানি ছাইরা কান্দে। আমিও যদি সেই নবীর উম্মত হইতে পারতাম কত বড় ভাগ্যবান হইতাম। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলিন আল্লাহু আকবার। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সব বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না, বলতে পারি না। বলেন বলিনি, বলবো না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলো না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেহে এসে, বড়ই মারার তগজে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের
কনের দেশ বড়ই মারার তগজ ছিল তোমার পরিবেশ তোমার চোয়া পেয়ে হলো শাহে মদিনা মদিনা তোমার চোয়া পেয়ে হলো শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলো না সব বলিব কিন্তু তোমায় আল্লাহু আকবার কোন আরো জোরে কোন আল্লাহু আকবার নবীর প্রেম ভালোবাসার দাম আছে না নাই জোরে কোন আছে না নাই আমি বলেছিলাম হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন আমার নবী কেমন আউয়াল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতে দুইটা মিটিং করেছেন কয়টা মিটিং দুইটা মিটিং করেছেন একটা ছিল খাস আর একটা ছিল আম খাস ছিল সমস্ত নবীগণ ছিলেন সেই মিটিং এ সুবহানাল্লাহ কোন সমস্ত নবীগণদেরকে নিয়ে আমার আল্লাহ একটা মিটিং করলেন সেই মিটিং সম্পর্কে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম জবান খুলে বলি আল্লাহু আকবার জবান খুলে বলি আল্লাহু আকবার আমার আল্লাহকে বন্ধু স্মরণ করুন সেই দিনের কথা সুবহানাল্লাহ কোন স্মরণ করুন মানে কি বোঝা গেল উনি ওই দিন ওই সময় ওই জায়গাতে উপস্থিত ছিলেন নাকি ছিলেন না আল্লাহ কয় ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন রাসূল আপনি স্মরণ করুন ওই দিনের কথা কোন দিন রূহ জগতে আমি আল্লাহ পাক আপনাকে সামনে রাইখা সমস্ত নবীগণদেরকে একত্রিত করে একটা মিটিং করেছিলাম কি মিটিং আমার আল্লাহ কয় আমি সমস্ত নবীদেরকে ডাক দিয়া বললাম আমি তোমাদের উপরে কিতাব দিব তোমাদেরকে আমি হিকমত দিব তারপরে তোমাদের মধ্যে একজন রাসূল উপস্থিত হবে সুবহানাল্লাহ কইতেন না কথাটা কার আমার না আল্লাহ কোন জায়গার কথা কিতাবের কোরআনের না কোরআনের বাইরে কোরআনের মধ্যে আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুইটা জিনিস দিব এক দিব কিতাব আর এক দিব হিকমত তৃতীয় পর্যায়ে তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করব হ্যাঁ ওই কিতাব হিকমত দেওয়ার পরে তোমরা যখন দ্বীনের দাওয়াত দিবা তোমরা যখন উম্মতদেরকে তোমরা একত্রিত করবা ওই সময় যদি আমার রাসূল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবে আমি তোমাদেরকে এখন এই মুহূর্তে অঙ্গীকার নেব তোমরা তোমাদের উম্মতদেরকে নিয়ে আমার নবীর দলের অন্তর্ভুক্ত হইবা তখন তোমাদের নবুয়তের খেলা শেষ তোমাদের উম্মত এবং তুমি সহকারে তোমাদের কিতাবের খেলা শেষ তোমরা একত্রিত হইয়া আমার রাসূলের প্রতি ঈমান আনে তোমরা আমার রাসূলের ধর্ম ইসলামকে আঁকড়ায় ধরে সত্য ইসলামের দাওয়াত দিবা জবান খুলে বলি সুবহানাল্লাহ সমস্ত নবীগণ খুশি না বেজার জোরে কোন খুশি না বেজার ওই সময় কি আমার নবী নবী ছিলেন জোরে কোন নবী ছিলেন যেই নবীর সামনে রাইখা অন্যান্য নবীরা সার্টিফিকেট পায় শুধু আমার নবী শুধু নবী হন নাই ওই রূহের জগতে ওই অন্যান্য নবীগণও আমার নবীর সাক্ষী রাইখা তারা নবুয়তের সার্টিফিকেট হাতের মধ্যে পেয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে তুমি 1450 বছর পর আইসা নবীর নবুয়ত নিয়ে তুমি যদি প্রশ্ন তোলো তাতে আমরা বুঝতে পারি যেমন আমাদের দেশে এক প্রকারের মাথার মধ্যে টুপি আছে পাগড়ি আছে জুব্বা আছে তারা মানুষকে বলে মুসলমান কিন্তু আমার নবীর খতমে নবুয়ত তারা অস্বীকার করে আছে না নাই এরা কারা এরা কারা এরা কাদিয়ানি এরা কি কাদিয়ানি আমার নবীকে তারা শেষ নবী মানে না তারা বলে এই নবীর পরে আরো নবী আসতে পারে এজন্য গোলাম আহমদ কাদিয়ানি হলো একজন নবী আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ তারা সরাসরি কোরআনের নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে যেমন তারা কাফের হয়ে গেল আর এই বর্তমান সময়ে যারা নবীর 40 বছর আগে নবুয়তকে অস্বীকার করলো তারাও ঠিক একই ভাবে কাফের হয়ে গেছে কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না রে বাবা
আমার নবীকে আল্লাহ সার্টিফিকেট দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা নবীকে শেষ নবী মানি কি মানি না? জোরে কোন মানি কি মানি না? এখন দেখেন আমার আল্লাহ বলতেছেন হুয়াল আউয়ালু, নবী আমি যেমন আউয়াল আপনাকে বানাইলাম আউয়াল, আমি আল্লাহ পাক আপনাকে সাক্ষী রাইখা সমস্ত নবীদেরকে সার্টিফিকেট দিয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? খারাপ লাগতেছে নাকি? কোন কষ্ট হইতেছে আপনাদের? তো দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা। পানির ব্যবস্থা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা নাবি মাওলানা জগতাশক নবীর জন্য নাবি আশিক মাবুদ আমার মাবুদ আশিক নবীর জন্য নাবি আশিক উম্মত আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ নাম মারহাবা। সুবহানাল্লাহ কোন? তাহলে আমার নবীকে মাইনা তারা নবী হইছে, ঠিক কি না? তাহলে ওই জায়গাতে আমার নবী ছিলেন আউয়াল। দ্বিতীয় মিটিং আমার আল্লাহ পাক ওই মিটিং এর মধ্যে আপনারাও ছিলেন, আমরাও ছিলাম। সমস্ত জান্নাতীগণ জাহান্নামীগণ সমস্ত বান্দাদেরকে একত্রিত করে আল্লাহ বলেন ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? সমস্ত রুহুরা একদম স্তব্ধ, কোনো কথা বলে নাই। সর্বপ্রথম একজনের জবান দিয়ে বের হয়েছিল বালা। আমার আল্লাহ বলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহের পক্ষ থেকে একটা আওয়াজ আসলো বালা। সেই বালা শব্দটা একজনের জবান থেকে উচ্চারিত হলো, তিনিও ছিলেন আপনার আমার নবী। শেষে হাসরের ময়দানে উঠবেন নবী সকলের আগে। সুবহানাল্লাহ কইতেন না? একটু গভীর মনোযোগ। আমার নবী উঠবেন সকলের আগে। এখানেও আমার নবী আউয়াল, এখানেও আমার নবী প্রথম। সমস্ত নবীর উম্মতের আগে আমার নবী কয় আমি নবী আগে জান্নাতে যাব, তারপরে আমি আমার উম্মতকে সকলের আগে জান্নাতে নিব। আমরা কি জান্নাতে যাইতে চাই? নবীর সাথে দুশমনি কইরা, বিশ্ব ওলির মতন আল্লাহর ওলিদেরকে বিরোধিতা কইরা, জাকের পার্টির মতন একজন আদর্শবান দলকে আপনার এই ব্যঙ্গত্ব কইরা যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? কারণ এইগুলা হচ্ছে আল্লাহর মনোনীত একটা পবিত্র বাণী। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার নবী বলেন সমস্ত নবীদের আগে আমি নবী যখন জান্নাতে যাব, সমস্ত উম্মতের আগে আমার নবীর উম্মতরা জান্নাতে যাবে। ওই দিকেও থাকবো আমি নবী আউয়াল, এই দিকে থাকবো আমি নবী আউয়াল, এই দিকে থাকবো আমি নবী প্রথম। আমার আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, আমার নবীকে আমার আল্লাহ কোন আমি যেমন আখের, আমার নবীও হলো আখের। কেমন আখের? আমার আল্লাহর পাক রব্বুল আলামিন নবীকে দুনিয়ার সর্বশেষ নবী হিসাবে, আখিরি পয়গাম্বর হিসাবে জমিনে পালন করেছে। কথা কোন? এদিকে কি আমার নবী আখের না? আমার নবীর পরে কোন নবী আছে? কথা কোন? নবী আছে। আমার নবীর উপরে আল্লাহ কিতাব নাজিল করলেন, এটা হলো আখিরি কিতাব, যেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। আমার নবীর উম্মতকে আল্লাহ আখিরি উম্মত দাবি হিসাবে প্রেরণ করলেন। আমার নবীর উম্মত কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। যত মানুষ আসবে সমস্ত ব্যক্তি হবে আখিরি জামানার আখিরি নবীর উম্মত, আখিরি উম্মত। কথা বলেন ঠিক কি না?
এইদিকে আমার নবী ছিলেন আউয়াল, এইদিকে আমার নবী আখের। এতে প্রমাণ হয়ে যায় আমার নবীকে আল্লাহ পাক যেমন সৃষ্টির শুরুতে রেখেছেন, আমার আল্লাহ পাক সৃষ্টির শেষেও নবীকে নবী হিসাবে সৃষ্টি সমান মর্যাদা দান করেছেন। কথা বলে ঠিক কিনা? আমার বাবারা, অনেক লম্বা আলোচনা, একটু গভীর মনোযোগ, অল্প সময় শেষ করে দিব। আমার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় আসে নাই। বাদশা তিব্বার কথা কি মনে আছে? বাদশা তিব্বা নবীর গ্রাণ পায় ওই জমিনের মধ্যে। সুবহানাল্লাহ কইতেন। আলেম ওলামারা আশ্চর্য হয়ে গেল, হুজুর আপনার কাছে একটা কথা বলতে চাই। কি কথা? আপনি যদি দয়া করে আমাদেরকে এই এলাকার থাকার অনুমতি দিতেন, আমরা বিশ্বাস করি দুদিন আগে হোক পরে হোক দুনিয়াতে নবী আগমন করবেন, মক্কা থেকে নবী এই জমিনে হিজরত করবেন। আমরা যদি দুনিয়াতে নবী না দেখতে পারি গো নবী, আমরা যদি দুনিয়ার বুকে নবী না দেখতে পারি হুজুর, আমরা যদি দুনিয়া থেকে কবরও চলে যাই, নবীর কদম আমাদের কবরের উপরে যাবে। আমার নবীর কদমের উসিলায় আমরা সমস্ত ব্যক্তি জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যাব। আল্লাহু আকবার বলে। এর নাম হলো রাসূলের প্রেম, এর নাম হলো রাসূলের ভালোবাসা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাদশা তিব্বানা দেখো, এ উলামায়ে কেরাম, আপনারা যে সমস্ত কথাগুলো আমাকে জানাইলেন রাসূলের প্রেম মহব্বত ভালোবাসার কথা, এতে আমি রাসূলের ভালোবাসায় বিভোর হয়ে গেলাম। আপনারা যেমন রাসূলের কদমের ছোঁয়া পেতে চান, আমি বাদশা তিব্বাও আমি রাসূলের ভালোবাসা আমার দেহের মধ্যে পাইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বাদশা তিব্বানা দেখো, এ আলেমরা, আমার পক্ষ থেকে আপনাদেরকে আমি এই জমিনের মধ্যে বসত বাড়ি কইরা দিব। 400 জন আলেমের জন্য 400টা বাড়ি তৈরি করলেন। এই 400টা বাড়ির পাশে বাদশা তিব্বা আমার নবীর জন্য 2 তলা বিশিষ্ট একটা বিল্ডিং বানায়া দিছে। নবী কি এখন আসছে? কথা, নবী কি আসছে? নবী আসে নাই, কিন্তু নবী আসার আগে নবীর ঘর আল্লাহ তৈরি করে দিয়েছে। বাদশা তিব্বা নবীর জন্য একটা ঘর তৈরি করলেন। আর বাদশা তিব্বা রাসূলের মহব্বত ভালোবাসা এত একটা বহির প্রকাশ তার ভিতরে ছিল। আমি যদি রাসূলের উম্মত হতে পারতাম কত না ভালো হইতো। তিনি চোখের পানি ছাড়া বললেন, আপনারা এই 400টা ঘরের ভিতরে থাকবেন, এই বিল্ডিং এর মধ্যে আমার নবী থাকবেন। আমি একটা চিঠি আপনাদের কাছে আমানত রেখে গেলাম, আজ না হয় কাল নবী এই জমিনে আসবে, আপনাদের কাছে আমানত দিলাম। আপনাদের পরবর্তীতে যেই ব্যক্তি নেতা হবে ওই নেতার পর্যন্ত চিঠি পৌঁছায় দিবেন। যতক্ষণ পর্যন্ত নবী না আসবে ওই আমানত আপনাদের কাছে গচ্ছিত থাকবে। আর নবী যখন কদম দিবেন, নবীর কদম দেওয়ার সাথে সাথে আমিও দম গুনাহগার বাদশা তিব্বার চিঠিটুকু নবীর কদমে পেশ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবী এখনো আসার খবর নাই, 1000 বছর আগের ঘটনা। বাদশা তিব্বা, আচ্ছা বাদশা তিব্বা যখন নবী রাহমাতাল লিল আলামিন, অনেক লম্বা আলোচনা, নবীজি আমার 570 খ্রিস্টাব্দে আগমন করলেন। আসার পরে নবীজি মক্কার জমিন থেকে হিজরত করলেন কোথায়? কথা বলেন না। মদিনা। নবীর কদমের ছোঁয়া পাইয়া হয়েছে মদিনা। এর আগে কিন্তু মদিনা ছিল না, নাম ছিল ইয়াসরিব। নবীজির কদম মোবারক যখন ইয়াসরিবের মধ্যে পড়ল, মদিনার আকাশ বাতাস আনন্দে মুখরিত হয়ে গেছে। সবাই নবীকে আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে তারা স্লোগান দিতেছে। মদিনার বাড়িঘর সুসজ্জিত করলো। নবীর আগমনে তারা গাছের মধ্যে উঠে নবীর আগমন সুসংবাদ দেখার জন্য তারা মানুষের বাড়িতে উঠা নবীকে সুসংবাদ জানায়। নবীর আনন্দের আগমনের মিছিল তারা করে। নবীজি যখন আসলেন, আসার পরে সবাই আফসোস করে, নবী যদি আমার ঘরে ঢুকতেন। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে মদিনার মানুষরা কি বেদাত করছে? হ্যাঁ, আমাদের দেশের মৌলবীরা বেদাতের ওয়াজটা ভালো করে করতে পারে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? তারা বলে কথায় কথায় বেদাত। আর যখন আমার নবী আগমন করলেন, মদিনার আকাশ বাতাস মুখরিত হয়ে গেল। নবীর আগমনের মিছিল তারা করলো, দশটা জুলুস তারা করলো। আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলি আল্লাহর পক্ষের লোক যারা আমরা দশটা জুলুস ইয়া নবী সালামু আলাইকা বলে নবীর আগমনের মিছিল করি, তখন তারা বেদাতের ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা?
বন্ধুগণ আমার, নবী আসলেন, আসার পরে বাড়িতে তারা নেবার জন্য পাগল পারা, কিন্তু নবী কার বাড়িতে যাবে কার বাড়িতে যাবে না, নবী আমার চিন্তা করে আমি যদি এমুকের ঘরে ঢুকি এমুক বেজার হয়ে যায়, এমুকের ঘরে ঢুকি এমুক বেজার হয়ে যায়, আমি কারে খুশি করব কারে বেজার করব। নবী আমার আশ্চর্য হয়ে গেলেন, আমার নবী হুকুম করলেন আমি নিজে বাছাই করব না, আমি যে উটটার মধ্যে বসা ছিলাম আমার কাসুয়া নামক উটনি, আমার উটনি যাচাই করবে বাছাই করবে কোন জায়গার মধ্যে আমি নবী থাকলে বেশি সুন্দর হবে। আরো জোরে কোন, আরো জোরে কোন। নবীর কদমের ছোঁয়া পায়া উটনি কি খবর পাইল, এই উট নবীর হুকুমে, নবীজির উট বাছাই করার জন্য, যাচাই বাছাই করার জন্য নবী ময়দানে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বোঝা গেল আমার নবী এমন একজন নবী যেই নবীর কদম পাইলে বুবা পানিও জ্ঞানী হইতে সময় লাগে না। নবীজি উট ছেড়ে দিলেন, উট আস্তে আস্তে করে। আচ্ছা কোন উটের কি বিবেক আছে? কথা কোন, উটের কি কোনো স্মরণ শক্তি আছে আমাদের মতো? কোনো কিছু নাই। উঠে খবরটা দিল কেডা? উট আস্তে আস্তে কইরা ওই 1000 বছর আগে বাদশাহ তিব্বাই যে গড়টা বানাইছে 2 তলা বিল্ডিং, ওই বিল্ডিং এর সামনে যায় আস্তে করে বয়ে গেছে। বাড়ি যায় কোন যারা আস্তে সুবহানাল্লাহ কইব বাইক তাবার কমাই দিব। জোরে কোন, আরো জোরে বলি। তাইলে বোঝা গেল উটের যেই জ্ঞান আছে আমাদের দেশের, ওই সমস্ত শায়েখ পূজারী ইহুদি নাসারার এজেন্টের এই জ্ঞানটুকু নাই। উট আস্তে করে বৈশা গেছে। আমার নবী কো এইটি আমার ঘর। বানাইছে কত বছর আগে? নবী জানেনি, জানে না? আরো জোরে কোন। আল্লাহ কো আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমি আল্লাহ পাক আসমান জমিন সমস্ত কিছুর গায়েবের মালিক, কিন্তু ইল্লা মান ইরতাদা মির রাসূল, আমার মনোনীত রাসূলের কাছে গায়েব প্রকাশ করি। তাইলে বোঝা গেল আমার নবী আল্লাহর মনোনীত রাসূল এবং নবী। কথা কোন ঠিক কিনা? নবী আমার সেই বিশ্রামের মধ্যে গেলেন, রুমের মধ্যে ঢুকলেন। বাদশাহ তিব্বা একটা সিডি দিছিল না, চিঠি দিছিল না? নবী ঢোকা মাত্রই ওই চিঠির ওই গোত্রের নেতা ছিলেন আবু আইয়ুব আনসারী। উনি নবীজিকে হুকুম করলেন, নবী হুকুম করলেন আনসারী আমার আবু লাইলা কোথায়, একটু ডাক দাও। আনসারী আশ্চর্য হয়ে গেল, নবী তো ভালো করে আমারে চিনি না, আমার দাসীরে কেমনে চিনে? সুবহানাল্লাহ কইতেন না? নবী আমারই ভালো কইরা চিনে না, জীবনে কোনোদিন মদিনায় আসে নাই, আমার ঘরের দাসী আবু লাইলারে নবী ভালো কইরা চিনে। এই তো দাসী আবু লাইলা কই ডাক দে। আবু লাইলা নবীর কাছে আসলো, নবী হাতটা বাড়ায় কো আমার সিডিটা কই? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আবু লাইলা আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি যে আবু লাইলা, আপনি চিনলেন কেমনে? আমার কাছে যে চিঠি আছে একমাত্র আবু আইয়ুব আনসারী ছাড়া কেউ জানে না। আমার নবী কয় আবু লাইলা আমি হচ্ছে ওই নবী যেই নবীর নাম হচ্ছে গায়েব কি খবর দেনেওয়ালা। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরে এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলেন এলেমের শহর। আরে কে বলে রে আমার নবী গায়েব জানে না, কে বলে রে আমার নবী এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলেন এলেমের শহর গো নবী দেওবন্দের ছাত্র যিনি গোলাম আহমদ কাদিয়ানী, এলেম শিখা শয়তান হইল নবী চিনে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলেন এলেমের শহর গো নবী। নবীর ক্ষমতা আছে না নাই? আমরা সে আকীদা বিশ্বাস লালন করব, আমার নবী ছিলেন আউয়ালেও নবী, আমার নবী আখেরেও নবী। কথা কোন ঠিক কিনা? আর এই বর্তমান সময়ে আমি আপনাদেরকে একটা মেসেজ দিব, বাবা এই বর্তমান সময়ে হাতের মধ্যে আগুনের আঙ্গার চাইতে ঈমান রাখা কঠিন হয়ে গেছে। আর যদি ঈমান হেফাজত রাখতে চান তাহলে বাবা শাহজালাল শাহপরানের দামান ধরেন, বিশ্ব ওলির দামান ধরেন। বিশ্ব ওলির কদম ছাড়া, ওলি আল্লাহর কদম ছাড়া ঈমান বাঁচানোর মতন
বিকল্প কোনো রাস্তা নাই। হুজুর কেবলাদান বলেছিলেন, বাবা এই তরি হচ্ছে সত্য তরিকার তরি হচ্ছে নূহের তরি, আর সেই নূহের তরির নাম হচ্ছে জাকের পার্টি। সেই জাকের পার্টির দাওয়াত দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আমরা যেন সেই জাকের পার্টির নূহের তরিতে থাকতে পারি, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।